বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। এই ভর্তা যদি থাকে তো গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। আর একবার এই ভর্তাটা তৈরি করে খেলে দেখবেন যে মাঝে মাঝে এই ভর্তাটা তৈরি করে খেতে মন চাইবে। আর তৈরি করা তো খুবই সহজ। তো চলুন দেখে নিই কীভাবে এই ভর্তাটা তৈরি করছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর 3টা পটল নিয়েছি। আমার কাছে 3টা পটলই ছিল, এজন্য আমি 3টা পটলই ব্যবহার করেছি। আপনাদের কাছে একটু বেশি থাকলে বেশিও দিতে পারেন, তবে 3টা পটল আর 2টা মাঝারি আলু এই ভর্তাটার জন্য যথেষ্ট। আর যদি আলু আর পটলের পরিমাণ অনেকটা বেশি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যেহেতু এই ভর্তাটাতে একটু ডিম ব্যবহার করব, ডিমের পরিমাণটাও একটু বেশি নিতে হবে। তো এগুলো এখন আমি একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। তো প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি। শুরুর দিকে চুলার জালটা আমি হাই হিটেই দিয়েছি। একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা আমি মাঝারি করে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখেন পটল আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার জালটা শুরুতে হাই হিটে দিয়ে একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা মাঝারি করে দিয়ে আরও 6-7টা হুইসেল দিয়ে নিয়েছিলাম। পটল আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। তো পটল আর আলু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই পটলের ভেতরে যে বিচিগুলো আছে এই বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। পটলের এই বিচিগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বিচিগুলো সব ফেলে দিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। আর পটলের পাশে যে শক্ত বোটাটা থাকে বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই বোটাটা শক্ত, তো এই বোটাটা সহ ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাইলে কিন্তু আপনারা এই বোটাটা যখন পটলটা ছাড়িয়ে নেবেন সেই সময়টা কেটে নিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আমার আসলে সেই সময়টা এই সাইডের এই বোটাটা কেটে নিতে মনে ছিল না, এই জন্য এখন আমি ফেলে দিচ্ছি। এখন পটলটা হাত দিয়ে একটু চিপে চিপে পটলের ভেতর থেকে পানিটা বের করে নিচ্ছি। পানিটা থাকলে কিন্তু পটল ভর্তাটা খেতে ভালো লাগবে না, এই জন্য পটলটা হাত দিয়ে চিপে চিপে এর ভেতর থেকে পানিটা যতটা সম্ভব ফেলে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আমি এটি একপাশে রেখে দিচ্ছি, তারপর আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আমি 5-6টা মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে এভাবে ভেজে বেরেস্তা করে নিয়েছি। তো এখানে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করছি না, অর্ধেকটা এখন ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এই ভর্তাটাতে একটু পেঁয়াজ বেরেস্তাটা বেশিই লাগে, তবে আপনারা যদি মনে করেন একটু কম ব্যবহার করবেন তাহলে কম নিতে পারেন। আর এখানে 7টি মতো শুকনো মরিচ আছে। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আসলে এভাবে বলা যায় না, আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নিয়ে নেবেন। এখন আমি এই লবণটা দিয়ে শুকনো মরিচটা একটু মেখে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ সব একসাথে আমি খুব ভালো মতো মেখে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার তেলটা কম বেশি করে নিতে পারেন। তো এখন সরিষার তেলটা দিয়েও একটু আমি এই সব কিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খুবই সাধারণ একটি ভর্তা, তৈরি করতেও খুব একটা ঝামেলা লাগে না, খুব সহজভাবে ভর্তাটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে ভীষণ মজার। এই ভর্তাটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না গরম ভাতের সাথে। আর একবার তৈরি করে খেলে কিন্তু বারবার এই ভর্তাটা তৈরি করে খেতে মন চাইবে। তো এখন আমি এর মধ্যে সেই সেদ্ধ করে নেওয়া পটল আলু সব কিছু নিয়ে নিচ্ছি। পটলগুলো একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি যেন এগুলো একেবারে নরম হয়ে যায় আর আস্ত আস্ত ভাবটা না থাকে। তো আলু আর পটল আমি এভাবে নিয়ে নিচ্ছি, তারপরে ভর্তা করে নিচ্ছি। তো আলু পটল সব কিছু আমি একসাথে নিয়েছি। এবার খুব ভালো মতো হাত দিয়ে আমি মেখে ভর্তা করে নিচ্ছি।
তো সব কিছু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া 2টা ডিম। ডিমটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, আর ডিমগুলো একটু বেশি ভালো মতো ভেঙে নিতে হবে যেন এই ভর্তাটার সাথে ডিমটা একেবারে মিশে যায়। আর আমি যে পরিমাণ আলু আর পটলটা ব্যবহার করেছি তার জন্য 2টা ডিমই যথেষ্ট। যদি আপনারা আলু আর পটলের পরিমাণ এর থেকে ডাবল ব্যবহার করেন তাহলে ডিমটাও আরও বেশি দেওয়া লাগবে। আর আমি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম, পটলের পরিমাণটা একটু কম নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা মাঝারি সাইজের আলুর সাথে 4টি 5টি পটলও ব্যবহার করতে পারেন, বা আপনারা 2টা আলুর জায়গায় 1টি আলু আর 3টা পটল আর 2টা ডিম দিয়েও ভর্তা করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, আর লবণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো এখন সব কিছু দিয়ে খুবই ভালো মতো আমি মেখে নিচ্ছি। আর যে বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমার ভর্তাটা করে নেওয়া শেষ। আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে ভর্তাটা কেমন হয়েছে। তো দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। ভর্তাটা কিন্তু দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আপনারা বাড়িতে একবার হলেও এই রকম একটি ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। যখন কোনো কিছুই রান্না করতে ভালো লাগবে না, শুধুমাত্র এই রকম একটি ভর্তা আপনারা করে নিতে পারেন, দেখবেন যে সবাই আঙুল চেটেপুটে খেয়ে উঠবে। তো সবসময় মতো আমার আজকের এই ভর্তা রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।